হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট। তো আশা করি সকলেই ভালো আছেন। সো আমি ভালো আছি। বেসিক্যালি আমার সামনে একটা ফ্যান দেখতে পারতেছেন। এই ফ্যানটা নিয়ে বেশ ঝামেলায় পড়ে গেছি। গতকালকে এই ফ্যানটা একজন নিয়ে আসছে ঠিক করার জন্য। তো নিয়ে আসার পরে আমি খুলছি, খোলার পরে এখন যখন কাজ করে ফিটিং করতেছি তখন আর আগের মতো ফিটিং হচ্ছে না। বিশেষ করে কিছু ফ্যান আছে যে ফ্যানগুলো একবার খোলার পরে পরবর্তীতে দেখা যায় ফিটিং করতে গেলে আগের মতো আর ফিটিং হইতে চায় না, খুব একটা ঝামেলা করে, মানে বিভিন্নভাবে বাইজা পড়ে, ফ্যানটা জ্যাম হয়ে যায়। এখানে বেয়ারিং সমস্যা ছিল, বেয়ারিং চেঞ্জ করছি, লুপ সমস্যা ছিল, লুপ কাজ করছি। এখন কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্যাপটা, এই গ্যাপটায় বসানোর জন্য আমি কি করছি, গ্যানিং মেশিন দিয়ে উপরের যে ফ্রেমটা ঘষা নিছি। এখন কথা হচ্ছে এই রকমের যে গ্যাপের যে ফ্যানগুলো থাকে, এই ফ্যানগুলোতে বেশিরভাগ এই সমস্যাগুলো হয়। এর জন্য করতে হয় কি, আপনার যদি গ্যাসের চুলা দিয়া অথবা গ্যাস দিয়া হিট দিয়া সুন্দরভাবে খুলতে পারেন তাহলে ঝামেলাটা কম হয়। তাছাড়া যদি হাতুড় দিয়ে এমনি বেশি বাইরে খোলা লাগে তখন দেখা যায় এই ধরনের ঝামেলার সম্মুখীন হইতে হয়। এখন আমার কাছে গ্যাস নাই, যার কারণে বাইরে খুলতে হয়েছে, যার কারণে আমি এই ঝামেলার সম্মুখীন হয়েছি। এখন কিছু করার নাই, গতকালকে যেহেতু দিছিল, ইনশাল্লাহ আগামীকালকে দেওয়ার চেষ্টা করব। আজকে এটা কমপ্লিট হয়েছে। তো যাই হোক, এভাবেই আর কি যারা কাজ করেন সবাই চেষ্টা করবেন ভাই সাবধানে কাজ করার জন্য। আমি হয়তো সাবধানে করতে যাও তারপর হয়ে গেছে, এমন এমন হয়। কারণ হচ্ছে অনেকের কাছে গ্যানিং মেশিন থাকে না, আমার কাছে গ্যানিং মেশিন আছে, অনেকের কাছে গ্যানিং মেশিন থাকে না, যার কারণে তার কিন্তু বেশি একটু ঝামেলা পোহাইতে হবে আমার থেকে। যার কারণে অবশ্যই সাবধানতার সহিত কাজ করতে হবে। তো যাই হোক, এখন জিনিসটা কিছুক্ষণ পরে ফিটিং দেবো। একটু আগে ঘষছি, ঘষা হাত ব্যথা হয়ে গেছে, এর জন্য একটু রেস্ট নিতেছি। আর ভিডিওটা আপনাদেরকে কইরা দেখাইতেছি যে আসলেই একটা ফ্যান খুললে কি পরিমাণ ঝামেলা হয়। অনেকেই ভাবে ভাই একটা ফ্যান সারলে সম্পূর্ণটাই লাভ হয়ে যায়। বা এখানে আমি বেয়ারিং সমস্যা, বেয়ারিং লাগাইছি, লুপ সমস্যা, লুপ কাজ করছি, এখানে বিল আসবে 450 টাকার মতো। মানে ওনাকে বিল বলছি আমি, সে হয়তো 400 টাকা দিবে, দেখা যায় আমার এভারেজে 250 টাকার মতো থাকতে পারে। কিন্তু এই যে 250 টাকা ইনকাম করার জন্য যে আমার কি পরিমাণ পরিশ্রম করা হইতেছে, কি পরিমাণ পরিশ্রম করতেছি, সেইটা মনে করেন যে মানুষ সরাসরি না দেখে সে কখনো বুঝতে পারবে না। আসলে ভাই লাভ লস সব জিনিসই আছে, কিন্তু পরিশ্রম করে কষ্ট করে যেটা আপনার উপার্জন করতে হয় সেটা হচ্ছে একদম সঠিক হালালভাবে আর কি উপার্জন হয়। আর আপনি যদি হারামভাবে খাইতে চান তাহলে সেই খাবার বেশি দিন থাকে না, সেই খাবারটা অনেকের হজম হয় না। অনেকের হজম হয় এই দুনিয়াতে, কিন্তু পরবর্তীতে কি হবে তাদের। তাই যাই হোক, আর এখানে বেশি কিছু বলবো না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।